অভিনেত্রী তাজিন আহমেদের মৃত্যুতে শোকে স্তব্ধ তার সহকর্মীরা। এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। সকালে শেষ শ্রদ্ধা জানাতে এসে তাজিনের দীর্ঘদিনের সহকর্মী শুভানু ধাইরা বললেন, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। পরে বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাজিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হবেন সবার প্রিয় এই অভিনেত্রী। তুলনা আফ্রিনের রিপোর্ট। আর কখনোই ভুবন মোহিনী হাসি নিয়ে পর্দায় দেখা যাবে না অভিনেত্রী তাজিন আহমেদকে। মঙ্গলবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। খ্যাতিমান এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ সহকর্মীরা। মা দিলারা জলির হাত ধরেই তার অভিনয় জগতে আসা। ১৯৯৬ সালে শেখ নিয়ামত আলী পরিচালিত শেষ দেখা শেষ নয় নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে তার যাত্রা শুরু। দীর্ঘ ২২ বছর নিজ দক্ষতায় দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তাজিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করেছেন তাজিন। এরপর ভোরের কাগজ, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্ট ছিলেন এই অভিনেত্রী। পরবর্তী সময় মার্কেন্টাইল ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজিন আহমেদ। লেখক ও নাট্য নির্মাতা হিসেবে দক্ষতার পরিচয় রেখেছিলেন তাজিন। তার লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক জাতক ও যোগফল। এছাড়াও তাজিনের লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হল বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, সম্পর্ক। মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে রাখা হয়। পরে নেওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেত্রী। এত মানুষ ওকে ভালোবাসতো, আমাদের কারো জানা ছিল না। আমাদের চলে যাওয়ার সময় কিন্তু আমাদেরকে ছেড়ে সে আগেই চলে গেল। বুধবার সকালে প্রথমেই মরদেহ নেওয়া হয় উত্তরার আনন্দ শুটিং হাউসে। সেখানেই এই তারকার দীর্ঘদিনের সহকর্মী বন্ধুরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাজিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন এই অভিনেত্রী। তুলনা আফরিন, বৈশাখী সংবাদ, ঢাকা।